আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজশাহী থেকে বলছি। শফিকুল, বয়স কত আপনার? বয়স 62। বলেন কি কষ্ট? রাজশাহী থেকে বলছেন আপনি? আমার এই কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ভেনটা ব্যথা, প্রচন্ড ব্যথা করে। কোন পায়ের গোড়ালি? ডান পায়ের গোড়ালি। এটা কতদিন যাবত আপনার কষ্ট হচ্ছে? এটা 15-20 দিন থেকে এটা হয়েছে আমার। আপনি ওখানে কোনো চিকিৎসা নিয়েছেন রাজশাহীতে? আমি রাজশাহীতে তেমন কোনো চিকিৎসা নেইনি। তার মানে আপনার কষ্ট হয়নি? না, কষ্ট মানে আমি শুয়ে থাকলে বিছানাতে ফজরের নামাজ পড়তে যখন উঠি তোর খাট থেকে নামতে পারি না, এত পায়ে ডান পায়ে ব্যথা। যখন একটু হাঁটি তখন স্বাভাবিক হয়ে যায়, আবার মানে কম একটু ব্যথা করে। বসে থাকলে এবং শুয়ে থাকলে ব্যথাটা আমার হয়। এটা পায়ের গোড়ালিতে ব্যথা হয়? পায়ের না, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, এবং ব্যথাটা অনুভব বেশি গোড়ালির উপরে, 1-1.5 ইঞ্চি উপরে, এবং হাঁটুর মাঝখানে, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত মাঝখানে একটা ব্যথা করে। তো এটা তুলনামূলক কম, কিন্তু হাঁটু গোড়ালির উপরে 1.5 ইঞ্চি উপরে এটা খুব বেশি ব্যথা করে। আপনি বিছানার উপর শুয়ে যান। আচ্ছা আচ্ছা, শুনলাম স্যার। আমি শুয়েছেন? স্যার, আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। আচ্ছা স্যার। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রেখেছেন। এখন বাম হাঁটু আস্তে আস্তে বুকের দিকে টানেন। আস্তে আস্তে টানেন, দেখেন কোথায় কষ্ট হয়। ওই আপনার থায় এই জায়গাটাতে ব্যথা করে। আচ্ছা, যেখানে ব্যথা করে টানার পরে যে অবস্থায় ব্যথা করে, ইউ হোল্ড ইট দেয়ার, সেখানে আপনি হোল্ড করেন। এভাবে বারবার বারবার করতে থাকেন। হোল্ড করার সময় 5 সেকেন্ড সময় নিন। গ্র্যাজুয়ালি 5 সেকেন্ড, 7 করবেন, 10 করবেন, এভাবে বাড়াতে থাকবেন। এই এক্সারসাইজটি আপনার জন্য খুবই দরকার। এটা করতেই থাকবেন। আমরা আরেকটা এক্সারসাইজের কথা বলবো। আপনার লম্বা, 2 পা লম্বা করে দিন। এখন আপনি ডান পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে এরকম টানেন আপনার দিকে। হাঁটু সোজা রেখে এরকম টানেন। টেনে আস্তে আস্তে পা উপরের দিকে উঠান, দেখেন কতটুকু উঠাতে পারেন। এখন এই যে পর্যন্ত উঠাতে পারছেন, এইখানে নিচে কাউকে এখন ধরতে বলেন। আপনার বাড়িতে লোক আছে? বলেন যে নিচে ধরতে। ধরার পরে এখন আপনি ওই হাতের উপরে চাপ দেবেন, কিন্তু এটা নড়বে না, ওখানেই থাকবে। এমনভাবে চাপ দেবেন এবং ধরবেন, অনেক জোরে নয়, চাপ দেন, আবার খুব সুন্দর শক্ত করে ধরেন যাতে এটা নিচে না যায়। একই জায়গায় রেখে আপনি এখন এটাকে ঠিক 5 সেকেন্ড ধরে রাখেন। 5 সেকেন্ড কিভাবে হবে? 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, অথবা 1 থেকে 1000 5 গুনুন। এই দুটো এক্সারসাইজ আপনি করবেন। বাট এই এক্সারসাইজ করার পূর্বে আপনি অবশ্যই উপর হয়ে শুবেন। উপর হয়ে শোয়ার পরে এখানে নারকেলের তেল এবং রসুন দিয়ে মাজায় এবং মাজা থেকে পা পর্যন্ত ডলতে হবে। এই নারকেলের তেল রসুন, 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন নিয়ে এটাকে গরম করবেন যেন লাল লাল হয়। তারপর এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি উপর হয়ে শোয়ার পরে বাড়ির কাউকে বলবেন মাজার ডান পাশে হালকা 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 করে এটাকে ডলবে, এবং ওখান থেকে ডলতে আপনার পায়ের নিচে যে পর্যন্ত ব্যথা হয় এ পর্যন্ত করবেন। এইটা শেষ হওয়ার পরে 10 মিনিট ডলার পরে এখানে একটা ঠান্ডা সেঁক দেবেন। ঠান্ডা সেঁকটা 10 মিনিট রাখবেন। ঠান্ডা সেঁকের উপর একটা টাওয়াল দিয়ে ঢেকে দেবেন। ঠান্ডা সেঁকটা কিভাবে হবে?
এখানে ঠান্ডার শেকটা এটা হ্যাং হয়ে আছে হালিমা। ও ঠিক হয়েছে। ঠান্ডার শেকটা আপনি কিভাবে করবেন, একটি টাওয়াল এখন নিয়ে পানিতে ভিজিয়ে হালকা চিপে এটা একটা না একটা পলিথিন মধ্যে করে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিন। আপনি আমার এই সম্মানিত দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে। তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনার ওখানে থেকে যাবে, আপনি পরে বারবার এটাকে দেখে এক্সারসাইজগুলো করতে পারেন। এখন যিনি কল করেছেন শফিকুল রাজশাহী থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এগুলো করতে থাকেন, করতেই থাকেন এবং 10 মিনিট ঠান্ডা সেক দেওয়ার পরে 2 হাত মাজার উপর রেখে মাথা এবং কাঁধ উপরে উঠাবেন, উঠিয়ে হোল্ড করে রাখবেন 5 সেকেন্ড আগের মতো, আগের নিয়মে। এইভাবে 15 বার এটা করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।